দ্য অনলি প্রিপারেশন ফর টুমরো ইজ রাইট টু ইউজ টুডে। আপনি কাল দিনটা যদি ভালো চান, আজকে দিনটা আপনাকে ব্যবহার করতে হবে। আর আজকে দিনটা যদি আপনি ব্যবহার ভালো না করেন, কালকে দিনটা কখনো ভালো আসে না। এই আজকে দিনটা কিভাবে ব্যবহার করবেন, এইটা যত ভালোভাবে চাইবেন, কোনো কিছু আকুতি দিয়ে চাইবেন, সেটা আপনার কালকের দিনে তৈরি চলে আসে, সেটা কালকের দিনে বাস্তবতা হয়ে ফিরে আসে। এই চাওয়াটার মধ্যে এত আকুতি থাকবে, ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে, যে ওইটা আস্তে আস্তে এমনি এমনি মিলে যাবে। আজকে কথা শুনবেন, কত ভালোবেসে শুনছেন, আন্তরিকভাবে শুনছেন, কত ভালোবেসে এখানে এসেছেন, কতভাবে ধারণ করার চেষ্টা করছেন, তার উপরে কালকে দিনটা নির্ভর করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজম আয়াত নাম্বার 39, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেড ইন কোরআন, মানুষ ওইটা পায় যা সে চেষ্টা করে। মানুষ ওইটা পায় যা সে চেষ্টা করে। আপনি কতভাবে চেষ্টা করছেন, কতভাবে পাওয়ার জন্য আকুতি করছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি আমার সব কনফারেন্সে বলে আসি, যারা অনেক কিছু জানে তাদের ভাত হয় না। এটা একটু করে, ওটা একটু করে, ওটা একটু করে, এই খুলে দেয়, ওই ছেড়ে দেয়, সব করে। তারা সকালে উঠে ভাবে খাবো কি, এরকম হয় না। কি করতে হবে, একটাতে স্পেশাল হতে হবে। বাচ্চারাও যারা আছো, তোমরা মনোযোগ দিয়ে শোনো, কারণ 5 বছরের বাচ্চার একটা ব্যক্তিত্ব যখন থাকে, এই পরিবেশ পরিস্থিতিতে ওদের এই ম্যাচিউরিটি আছে এই কথাগুলো বোঝবার জন্য। প্রত্যেকটা জায়গাতে আমার মনে হয় যে আকুতি দিয়ে চাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আপনি কত সুন্দরভাবে মনোযোগ দিয়ে কি চাইছেন। অনেক কিছু চাইতে হবে না। দিস ইজ নট টাইম ফর জিকে, জেনারেল নলেজের দিন শেষ। অনেক কিছু জানার দরকার নেই, সব জানতা গামছাওয়ালা হওয়ার দরকার নেই। দিস ইজ টাইম ফর এসকে হচ্ছে স্পেশাল নলেজ। একটা জানবেন, কিন্তু এত ভালো করে জানবেন, এত ভালো করে জানবেন, এত ভালো করে জানবেন, পৃথিবী বুক চিরে আপনার জায়গা করে দেবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর একটি মানুষকেও আমার সামনে এনে দেখাতে পারবেন না যে যোগ্য অথচ বসে আছে। কেউ নেই, কেউ নেই। যোগ্য মানুষ পৃথিবীতে একটিও বসে নেই। আমরা কিছু মানুষজন প্রতিদিন ভাগ্যকে গালি দিয়ে রাতে শুতে যাই। আমার কপাল খারাপ, কপালে কিছু লেখা নেই, আমার যত কষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কপালে সাজিয়ে দিয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। ম্যান ক্রিয়েট হিজ ওন ফেট। মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে। আপনি ওখানে বসে রয়েছেন, আপনার নিজের ভাগ্য তৈরি করার জন্য বসে রয়েছেন। আপনি ওখানে বসে রয়েছেন, আপনার ভাগ্য তৈরি করার জন্য বসে রয়েছেন। ওটাকে কিভাবে চাইছেন আর এক্সিকিউট করছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ডিল। আজকে আপনার ভাগ্য তৈরি করার জন্য যখন বসে রয়েছেন, এটা পজিটিভ দিকে যাবে বলে আমার বিশ্বাস করতে ভালো লাগে। সম্মানিত উপস্থিতি, আপনারা যে যে জায়গায় বসে রয়েছেন, আমাদের প্রত্যেকের কিছু না কিছু জ্ঞান আছে। আমাদের পড়াশোনা, পরিবেশ পরিস্থিতি, আচার ব্যবহার, মানুষের থেকে শেখা, সিনেমা, টেলিভিশন, রেডিওস, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট, ফেসবুক, গুগল, যা যা শিখেছেন, আপনি একটা আস্ত বই, আপনি একটা আস্ত এনসাইক্লোপিডিয়া বসে রয়েছেন আপনার মতন করে। প্রশ্ন হচ্ছে একটা কথা, আপনারা জানবেন কি এটাকে বলা হয়, আমরা ছোটবেলা থেকে শুনেছি কি, নলেজ ইজ পাওয়ার। শুনেছেন আপনারা? মনে হয় শোনেননি। শুনেছেন? নলেজ ইজ পাওয়ার, জ্ঞান হচ্ছে শক্তি। এই কথার সাথে আমার আর আপনার মতের নাও মিল হতে পারে। এইটা আমি মনে করি না যে জ্ঞানই শক্তি নয়। আপনি সব জানতে পারেন, দ্যাট ডাজ নট আ বিগ ডিল টু। আপনার অনেক জ্ঞান, এনসাইক্লোপিডিয়া, টোকা মারলে জ্ঞানের ভান্ডার। আপনার সব দেশের রাজধানীর নাম মুখস্থ, পৃথিবীর কিচ্ছু যায় আসে না। আপনি অনেক জিকে বলে দিতে পারেন, আপনার সব দেশের রাষ্ট্রপতির নাম আপনি বলে দিতে পারেন, পৃথিবীর কিচ্ছু যায় আসে না তাতে। মুখস্থ করেছেন, জেনে রেখেছেন। নলেজ ইজ নট পাওয়ার। দেন হোয়াট ইজ পাওয়ার? এক্সিকিউশন অফ নলেজ ইজ পাওয়ার। যে যেটুকু জানছেন, যে যেটুকু জেনে রয়েছেন, ওইটুক কিভাবে কাজে লাগাচ্ছেন, দ্যাট ইজ পাওয়ার। এটাকে এক্সিকিউশন অফ নলেজ বলে। আপনি আপনার জানাটাকে কত সুন্দরভাবে ব্যবহার করছেন, তার উপরে নির্ভর করে আপনার নলেজটা পাওয়ার হবে কিনা। আজকে আপনারা যারা যারা এখানে বসে রয়েছেন, জীবনের থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, যা যা পড়েছেন, জেনেছেন, অন্যের থেকে জানছেন, আজকে শুনবেন, এখান থেকে আপনি কিভাবে নিজেকে ব্যবহার করতে পারছেন, সেটা আপনার কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। ওইটাকে বলা হয় নলেজ। এক্সিকিউশন অফ নলেজ ইজ পাওয়ার। আপনাকে এক্সিকিউট করতে হবে। আমার মনে হয় যে যে জায়গায়, যে পজিশনে, যেখানে আছেন, ওখান থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করা শুধুমাত্র সময়ের